পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলে মিলছে মিশ্র চিত্র। এখন পর্যন্ত ২২টি ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জে এই তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে কয়েকটি ব্যাংকের মুনাফায় বড় প্রবৃদ্ধি এলেও অনেকগুলো ব্যাংক রয়েছে লোকসান কিংবা বড় ধরনের চাপের মধ্যে। বিস্তারিত দেখুন রিপোর্টে। চলতি বছরের এপ্রিল থেকে জুন দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২২টি ব্যাংক, যাতে দেখা যায় দুই ধরনের চিত্র। একদিকে মুনাফা বাড়ছে, অন্যদিকে কয়েকটি ব্যাংকের লোকসানের পাল্লা আরও ভারী হচ্ছে। প্রবৃদ্ধি তালিকায় সবচেয়ে এগিয়ে আছে ডাচ বাংলা ব্যাংক। দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ১৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ১ টাকা ৭৮ পয়সা, ৬ মাসে বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৩৫ পয়সায়। ভালো করেছে ব্র্যাক ব্যাংকও। দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় ১ টাকা ৩৪ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৫ পয়সা, ৬ মাসে আয় বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৭ পয়সায়। এছাড়া উত্তরা, পূবালী, প্রাইম, সিটি, ইস্টার্ন, এনসিসি ও ইউসিবি ব্যাংকও দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় আয় বেড়েছে। যাদের প্রফিট বাড়তেছে তাদের মূল কাজ হচ্ছে তারা এখন খুব লো কস্ট ডিপোজিট পাচ্ছে। লো কস্ট ডিপোজিট পাচ্ছে আর লেন্ডিং রেট তো মার্কেট রেট অফ ইন্টারেস্ট, সুতরাং তার স্প্রেডটা এখন অনেক বড়। যদিও বাংলাদেশ ব্যাংক থেকে একটা স্প্রেড ঠিক করে দিয়েছে, সেটাও আরেকটা বাংলাদেশ ব্যাংকের ভুল পলিসি। তবে আছে বিপরীত চিত্রও। সবচেয়ে বড় চাপের মধ্যে আইএফআইসি ব্যাংক। দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান ৩ টাকা ২৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪ টাকা ২০ পয়সা, ৬ মাসে লোকসান দাঁড়িয়েছে ৮ টাকা ৬৮ পয়সায়। ইসলামী ব্যাংকও লোকসানে। ১ বছর আগে দ্বিতীয় প্রান্তিকে ২৪ পয়সা আয় থাকলেও এবার শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৩৯ পয়সা এবং ৬ মাসে লোকসান দাঁড়িয়েছে ৮ টাকা ১৮ পয়সায়। কোনো ব্যাংক ১১%, 12% ইন্টারেস্ট রেট দিচ্ছে, তাই না? কেন? তার তো ডিপোজিট নেই, তার কস্ট অফ বরোইং অনেক বেড়ে যাচ্ছে। তো কস্ট অফ বরোইং বেড়ে যাচ্ছে, অন্যদিকে আপনার যে রেটে লেন্ডিং করতেছে, লেন্ডিং তো এখন নতুন লেন্ডিং তো করতে পারে না, লেন্ডিং যে তার স্প্রেড আবার কমে যাচ্ছে। ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়ে হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা, ৬ মাসে লোকসান দাঁড়িয়েছে ৭ টাকা ১০ পয়সায়। অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংক ৯৮ পয়সা থেকে আয় চলে গেছে ৭ পয়সা লোকসানে, আর স্ট্যান্ডার্ড ব্যাংকের আয় ১৮ পয়সা থেকে নেমে এসেছে মাত্র ১ পয়সায়। তামসিদ আহমেদ, স্টার নিউজ।